ক্লাস 5-এর আমার গণিতের 212 পৃষ্ঠায় 3টি রাশির মধ্যে সম্পর্ক নিয়ে ঐকিক নিয়মের অঙ্ক আছে। এর আগে আমরা যখন ঐকিক নিয়মের অঙ্ক করেছি তখন দেখেছি যে সেখানে 2টি রাশির মধ্যে সম্পর্ক নিয়ে ঐকিক নিয়মের অঙ্ক ছিল। তো সেই অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে শিখে নিয়েছি। আজ আমরা এখানে 3টি রাশির মধ্যে সম্পর্ক নিয়ে ঐকিক নিয়মের যে অঙ্ক সেটি দেখব। তো অঙ্ক শুরু করার আগে আমাদেরকে প্রসেসটা খুব ভালো করে শিখে নিতে হবে, তাহলে যে কোনো অঙ্কই আমরা খুব সহজে করে দিতে পারবো। এখানে দেখো অঙ্কটি কি আছে। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবেন? তো এই অঙ্কটিকে গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করা হয়েছে দেখো। প্রথম বিষয় লোক সংখ্যা, দ্বিতীয় বিষয় প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছেন সেটি, আর তৃতীয় বিষয় সময় বা দিন। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো এখানে কি প্রশ্ন করেছে, অর্থাৎ কি বের করতে হবে আমাদের। এখানে বলেছে 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবেন, অর্থাৎ কত দিন সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ যে রাশিটি বের করতে হবে সেটিকে একদম শেষে রাখতে হবে। আর এই যে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এটিকে উল্টে পাল্টে দিলে কোনো সমস্যা নেই। এখানে লোক সংখ্যা দ্বিতীয় বিষয় হিসেবে ধরলেও কোনো অসুবিধা নেই। যদি এইভাবে দেওয়া হয় যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 5 জন লোক 9 দিনে কাজটি শেষ করে, তাহলে 4 ঘন্টা করে কাজ করে 3 জন লোক কত দিনে কাজটি শেষ করবে। মূল বিষয় হলো আমাদের দিন সংখ্যা বের করতে হবে, সেই দিন সংখ্যাটিকে আমাদের এই শেষে রাখতে হবে। এইটিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এই যে লোক সংখ্যা এবং প্রতিদিন কাজের সময় এবং কতদিন সময় লাগবে, এই 3টি বিষয়ের এই যে ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়মের অঙ্কে দেখো কিভাবে আস্তে আস্তে সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়ালে দিন সংখ্যা বাড়বে না কমবে। দেখো লোক সংখ্যা এখানে 5 আছে, প্রতিদিন কাজের সময় 8 ঘন্টা, তাহলে যদি লোক সংখ্যা স্থির রাখা হয় এবং কাজের সময়কে যদি বাড়ানো হয়, 8 ঘন্টার বদলে যদি 10 ঘন্টা করা হয়, তাহলে আমরা বুঝতে পারছি 9 দিন সময় লাগবে না, 9 দিনের কম লাগবে। তাহলে লোক সংখ্যা যদি স্থির থাকে আর কাজের সময় যদি বাড়ানো হয়, তাহলে দিন সংখ্যা কি হয়? কমে। আবার লোক সংখ্যা যদি স্থির থাকে, প্রতিদিন কাজের সময় যদি কমানো হয়, এখানে 8 ঘন্টার বদলে যদি 6 ঘন্টা বা 4 ঘন্টা করে করা হয়, তাহলে 9 দিনে হবে না, বেশি সময় লাগবে, অর্থাৎ বেশি দিন লাগবে। তাহলে দেখছি কাজের সময় যদি কমানো হয় দিন সংখ্যা বাড়ে। তো দেখো এখানে কাজের সময় বাড়ালে দিন সংখ্যা কমে যাচ্ছে, কাজের সময় কমালে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে লোক সংখ্যা স্থির থাকলে কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি আছে? সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক, অর্থাৎ একটি বাড়লে অন্যটি কমে যায়, একটি কমলে অন্যটি কমে যায়। এই সম্পর্ককে কি বলা হয়? বিপরীত সম্পর্ক। এরপর দেখো প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা যদি বাড়ানো হয়, লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কি হয়? কাজের সময় স্থির থাকছে, অর্থাৎ 8 ঘন্টা করে যদি কাজ করা হয় প্রতিদিন, তাহলে যদি লোক সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হয়, এটি স্থির থাকলো, কাজের সময় স্থির থাকলো। এবার লোক সংখ্যা 5-এর বদলে 6 করে দেওয়া হলো, তাহলে 6 জন লোক যদি কাজ করে 9 দিন লাগবে না, একটু কম সময় লাগবে। তাহলে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে। আবার একই রকমভাবে কাজের সময় যদি স্থির রাখা হয়, 8 ঘন্টা করেই কাজ করা হচ্ছে, এবার লোক সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয়, 5-এর বদলে 4 করে দেওয়া হলো বা 3 জন করে দেওয়া হলো, তাহলে দিন বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা কমালে দিন সংখ্যা বাড়ে। এক্ষেত্রেও দেখো কাজের সময় যদি স্থির থাকে, তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যার পরস্পর সম্পর্ক কীরকম হয়? বিপরীত সম্পর্ক হয়, অর্থাৎ একটি বাড়লে অন্যটি কমে যায়,
আর একটি কমলে অন্যটি বেড়ে যায়। তো এই যে বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্ক দিয়ে অঙ্কটি কিভাবে করা হচ্ছে দেখো। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কাজটি শেষ করেন, সেটি এখানে লেখা আছে। এবার 5 জন লোক যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিন লাগবে? কম কাজ করছে প্রতিদিন, তাই বেশি দিন লাগবে। বেশি হলে কি হয়? গুণ হয়। এই 9কে যেটি পরিবর্তিত হচ্ছে, সময়টা পরিবর্তিত হচ্ছে, সেই সময় দিয়ে এখানে গুণ করা হলো। 9 গুণ 8, 9 গুণ 8 দিনে কাজটি শেষ করবেন। এখানে গুণ করলে দেখো 8 নং 72 দিন হবে। এবার একজন লোক প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে, এবার ঘন্টাটাকে ঠিক রাখা হলো, অর্থাৎ প্রতিদিন কাজের সময়টাকে ঠিক রাখা হলো। এই লোক সংখ্যাকে কমিয়ে দেওয়া হলো। লোক সংখ্যা কমালে কাজের দিন সংখ্যা কি হবে? দিন সংখ্যা আরও বেড়ে যাবে। তাই দেখো এখানে আরও 5 দিয়ে গুণ করা হয়েছে। 9 গুণ 8 ছিল, তাকে আরও 5 দিয়ে গুণ করে এত দিন লাগবে কাজটি শেষ করতে। এবারে একজন লোক প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করে, 1 ঘন্টা করে কাজ করলে এত দিন লাগে। এইবার লোক সংখ্যা স্থির রেখে সময়টাকে, অর্থাৎ প্রতিদিন কাজের সময়কে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? কম দিনে কাজটি শেষ হবে। দেখো কম দিন হলে কি হয়? ভাগ করতে হয়। তো এই 9 গুণ 8 গুণ 5কে 4 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করে দেখো কত পাওয়া গেছে? 9 গুণ 2 গুণ 5, এখানে কাটাকাটি করে এইটিকে পাওয়া গেছে, এত দিন লাগবে। তারপর 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কত দিন লাগবে? এখানে দেখো আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল 3 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে কত দিন লাগবে। তো আমরা দেখছি 3 জন লোক প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে একজন লোকের যতদিন লাগে 3 জন লোকের অতদিন লাগবে না, অর্থাৎ লোক সংখ্যা বাড়ালে কাজের দিন সংখ্যা কমে যাবে, কমে গেলে ভাগ হবে। তাই এই যে আমরা পেয়েছিলাম 9 গুণ 2 গুণ 5 দিন, এই উপরের এই সংখ্যাটিকে আবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে দেখো কাটাকাটি করে কত পাওয়া যাচ্ছে? 30 দিন। তাহলে 3 জন লোক প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ হবে। এখানে উত্তরে দেখো পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে 30 দিনে কাজটি শেষ করতে পারবেন। এইভাবে আস্তে আস্তে কিন্তু অঙ্কের পরিণতির দিকে এগোতে হবে। এই যে নিয়ম, এই নিয়মটি যদি খুব সুন্দরভাবে তোমরা শিখতে পারো তাহলে যে কোনো এই ধরনের অঙ্ক আসুক না কেন পরীক্ষায় তোমরা সুন্দরভাবে সমাধান করে দিতে পারবে। আশা করি বিষয়টি তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছো, তাহলে বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।